আমরা প্রশাসনের শত্রু নয়, আমরা প্রশাসনের বন্ধু। আমরা প্রশাসনের বন্ধু হিসেবে কাজ করতে চাই। বিগত বছরগুলোতে আমরা প্রশাসনের অত্যত্তভাবে টাকার বিচারক যেমনিভাবে আমরা প্রশাসনের তেমনিভাবে কাজ করে যাচ্ছি এই সড়ক বিভাগে। আমরা কখনোই সারা বাংলাদেশ যতগুলো যারা আছে তারা গুলো দেখলে প্রশাসন দেখবে ছাত্র যারা শ্রমিক নেতৃবৃন্দ মালিক নেতৃবৃন্দ আমাদের সাথে কখনোই প্রশাসনের সাথে কখনো সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড হয় নাই। আমরা উভয় পক্ষে মিলেমিশে কর্মকাণ্ড করেছি এবং শ্রমিক ছাত্রছাত্রীর মালিক ছাত্রছাত্রীর কাজ করেছি। আমরা আগামীতে ঐক্যবদ্ধ প্রশাসনের পক্ষ এবং প্রশাসনিক করে সার্বিক সহযোগিতা আমরা কাজ করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আজকে আপনারা এখানে এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন সেটা আপনারা জানেন, আমরা জানি প্রশাসনিক ভাবে। এবং আমি যুক্ত করলে প্রশাসনকে বলতে চাই সেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা সম্পূর্ণ আত্মঘাতী এবং সেখানে প্রশাসনিক বুদ্ধিজীবীর সাংঘর্ষিক কেন্দ্রীয় পল্লী সমবায় মন্ত্রণালয় চিঠি দিয়েছে স্ট্যান্ডিং টোল আদায় করা যাবে না। পৌর প্রশাসন দিচ্ছে স্ট্যান্ড রাস্তার উপরে যানজট সৃষ্টি করে পৌর টোল আদায় করতে, তাহলে এটা কি সাংঘর্ষিক হয় না? আমরা বিভিন্নভাবে প্রশাসনের সাথে কথা বলেছি। 5ই আগস্ট ঘটার পরে আমরা একাধিকবার ডিসি মহোদয়ের কাছে বসছি, উনিও আমাদেরকে আশ্বস্ত করছে যে স্ট্যান্ডবিহীন এবং রাস্তার মধ্যে কোন প্রকারের চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। পৌর প্রশাসন উনি বর্তমান তো ডিসি মহোদয়ের আন্ডারে, তাহলে আজকে 2 দিন কিভাবে এই পৌরসভায় এই পৌর টোল ইজারার নামে চাঁদাবাজিটা করে? এটা কি সাংঘর্ষিক নয়? এটা কি বন্ধ হওয়া প্রয়োজন? প্রয়োজন হলে আমরা আজকে নিয়মতান্ত্রিক ভাবে স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপি প্রদান করতে গিয়ে আমরা মুষ্টিময় অপারেশন যাবো। সবাই বাইরে দাঁড়িয়ে থাকবেন, মিটিং এর পরে কেউ যদি মন চায় চলে যেতে পারেন। তবে আপনাদের মধ্যে একটা আহ্বান, আগামী 12 ঘন্টার মধ্যে যদি পৌর টোল বন্ধ না হয়, যদি আগামী 12 ঘন্টার মধ্যে পৌর টোল যদি বন্ধ না হয়, এখানে সাংবাদিক বৃন্দ, পুলিশ বৃন্দ যারা আছেন তাদের প্রতি একটা আহ্বান রেখে বিন্দু মাত্র কেন 19-20 কোনোটা এখানে যা বলে তাই বলবেন। আগামী 12 ঘন্টার মধ্যে যদি এই অবৈধ পৌর টোল বন্ধ না হয়, 12 ঘন্টার পরে 24 ঘন্টা আমাদের কর্মবিরতি। আমাদের কি যদি 12 ঘন্টার পরে কোথাও কোনো স্ট্যান্ডে যদি পৌর রিসিটে কোনো চাঁদাবাজি করা হয়, আমরা যারা নেতৃবৃন্দ আমাদেরকে জানাবেন, স্থানীয় এবং সকল মালিক শ্রমিক ঐক্যবদ্ধ করে যে ওই চাঁদাবাজকে আমরা সেনা ক্যাম্পে এবং পুলিশের কাছে হস্তান্তর করব। শুধু চাকরি সদর না, আন্ডারে যতগুলো পৌরসভা আছে, আমি 20-75 বুঝি না, 78 বুঝি না, অন্যান্য সংগঠন বুঝি না, শ্রমিক নেতৃবৃন্দ যেমন সবাই এক ও অভিন্ন ঐক্যবদ্ধ এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ প্রবীণের দিকে যাবেন না। কে আপন, কে পর, কে ছোট, কে বড়, কে কালো, কে সুন্দর, কে বাড়ি, কে মিছি, এই চিন্তা করবেন না। সবাই ঐক্যবদ্ধ হবে, কারণ এই প্রোগ্রাম এই পৌর টোল যদি আবার শুরু হয়, এই পৌর টোল যদি আবার শুরু হয় সারা জেলায়, এটা চলবে, অতএব এটা করতে দেওয়া যাবে না।
রোডের মধ্যে যারা মালিক শ্রমিক এবং বিভিন্ন নেতৃবৃন্দরা আছেন, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, আপনারা অনেক শ্রম দিয়েছেন। আপনাদের প্রতি এই সংগঠনের মালিক শ্রেণীর পক্ষ থেকে সমবেদনা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম। যারা নেতৃবৃন্দ তারাই শুধু আমরা ডিসি মহোদয়ের কাছে